আজকে আমরা যে কয়জন মানুষ এখানে এসে দাঁড়িয়েছি তাতে বুঝতে পারছি দেশে মানুষ প্রতিবাদ করার মানুষের সংখ্যাটা কমে গেছে। সুতরাং যারা এখানে প্রতিবাদ করতে এসেছেন তাদেরকে অভিবাদন। আজকে ঘটনাটা এরকম হয়েছে, আমাকে ভোট দিয়েছে বা শম্পা বসুকে ভোট দিয়েছে, কত ভোট দিয়েছে, এই প্রশ্নটা বারবার আসে। এবং আপনারা কি বিব্রত বোধ করছেন? আপনারা কি লজ্জিত বোধ করছেন এই কম ভোট পেয়ে? আমি কাপাসিয়াতে কালকে বিকেল বেলা এই প্রশ্নের উত্তর দিয়ে এসছি। চুরি হয়েছে আমার ঘরে, আমি লজ্জা পাবো, আর যে চুরি করেছে সে সগর্বে মাথা উঁচু করে দাপড়িয়ে বেড়াবে, সেটা তো হতে পারে না, কারণ আমার ভোট চুরি হয়েছে। সুতরাং আমার লজ্জা পাবার কিছু নাই, আমার প্রতিবাদ করবার কথা। যে চুরি করেছে, কথায় বলে চোরের মায়ের বড় গোলাম, এবং আমরা আজকে সেইটাই দেখতে পাচ্ছি। এবং প্রকৌশলী এনামুল হক ভাই বলেছেন যে আমরা ধান নই, নৌকা নই, আমরা কোনো পার্টি নই, আমরা মানুষ, আমাদেরকে ভয় পাবার কিছু নাই। আর এই রাষ্ট্রযন্ত্র তো এই মানুষকেই ভয় পাবে, অন্য কিছুকে নয়, মানুষকেই তারা ভয় পায়, এবং সেই কারণেই তাদের আচরণ এইরকম। আজকে মানুষ তো ভোট দিতে পারে নাই, অনেক আলোচনা হতে পারে, অনেক গল্প হতে পারে নির্বাচন নিয়ে, নির্বাচন যাক নির্বাচনে, কিন্তু নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, এবং এটিকে একমাত্র ঘটনা আমরা জানি না, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। এবং আমরা গত 2 দিন ধরে আমার বন্ধু, আমার পরিবারের লোকজন সহ যখন টেলিভিশনের সামনে আমরা খবর দেখি বা এই যে আলোচনা সভাগুলো মঞ্চস্থ করা হয় সেগুলো দেখি, এর চেয়ে ভালো অবস্থায় দেশ থাকতেই পারে না, এর চেয়ে ভালো অবস্থায় দেশ থাকতেই পারে না। এবং মেকানিজমটা এরকম করে করা হয়েছে, দেশিরা বলছে ভালো হয়েছে, বিদেশিরা বলছে ভালো হয়েছে, জাতিসংঘ বলছে ভালো হয়েছে, কিন্তু সুবর্ণচরে আমার একজন বোন নির্যাতিত হয়, অসম্মানিত হয়। আজকে ধর্ষণ তো সারা দেশকে করা হয়েছে। এই নির্বাচন সংগঠিত হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশকে ধর্ষণ করা হয়েছে, সারা দেশের মানুষকে অসম্মানিত করা হয়েছে। এবং এইটি গণতন্ত্র হতে পারে না। আমরা 2007 সালে এখানে আমার অনেক বন্ধুরা আছে, অনেকদিন পর আফসানকে দেখেছি এখানে দাঁড়িয়েছে, এখানে আমার অনেক বন্ধুরা দাঁড়িয়েছে। আমরা লড়াই করেছিলাম গণতন্ত্রের জন্য, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম, জেল খেটেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি শুধুমাত্র আমরা লড়াই করে শুধুমাত্র নির্বাচন এনেছিলাম, গণতন্ত্র নয়। গণতন্ত্র আসেনি এবং গণতন্ত্রের সংগ্রাম চলছে, এবং যতক্ষণ পর্যন্ত সেইটি সংগঠিত অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমার বোনেরা নির্যাতিত হবে, আমার মানুষ অসম্মানিত হবে। সুতরাং এই অসম্মান নির্যাতন থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে প্রতিবাদে নামুন, প্রতিরোধে নামুন। এবং আজকে যারা ভাবছেন যে জিতে গেছেন, আজকে যারা ভাবছেন এবং বিজয়ের উল্লাসে উল্লসিত হচ্ছেন, তারা খুব বেশি দিন এই উল্লাস ধরে রাখতে পারবেন বলে আমরা মনে করি না। কারণ এই দেশের যে ইতিহাস, এই ইতিহাস প্রমাণ করে আপনাদের সময় হয়েছে, আপনাদের যে জন্মমূল সেই জায়গায় ফিরে যাওয়ার। আমরা 54 যুক্তফ্রন্টের নির্বাচনের কথা জানি, সেইখানটার মধ্য দিয়ে মুসলিম লীগের মার্কা ছিল হারিকেন, এবং তাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হয়েছিল। আজকে মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই ভূখণ্ডে তাদের কীর্তি আমরা জানি, এবং সেই পরিণতি
হলেও ঘটবে এবং সেটা এই জনগণই আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। সুতরাং সেই লড়াইয়ে আপনারা একসাথে একত্রিত ভাবে সেই প্রতিবাদ মিছিলকে এই সংখ্যা থেকে হাজার থেকে লক্ষে নিয়ে যাব এবং বিজয় মানুষের বিজয় অবিশ্বাস্যভাবী এবং সেই বিজয়ের মিছিলের কাফেলায় আমরা প্রত্যেকে একসাথে লড়াই করব সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমার এই নির্যাতিত মানুষের বিচার দাবি করব কার কাছে? মানুষের কাছে, প্রশাসনের কাছে নয়। প্রশাসনের কাছে নির্বাচন দাবি করা বন্ধ। এই বিচার যদি মানুষ করতে পারে, মানুষের কাছে ফরিয়াদ রাখলাম, মানুষ এই বিচার করবে এবং এই আশাবাদ রেখে সবাইকে বিপ্লবী অভিবাদন জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।